আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আফসার। আজকের আলোচনার বিষয় দুবাই ট্যাক্সি নিয়ে লেটেস্ট আপডেট। দুবাই যারা ট্যাক্সি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের কি করণীয়, কি বর্জনীয়, কি জানতে হবে, কি জানা উচিত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। আর একটা কথা বলবো, আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসবেন অবশ্যই এখানে আপনাদের জীবনের অনেক বড় কিছু অ্যাচিভ করার সুযোগ রয়েছে। সর্বনিম্ন কমপক্ষে 1 লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন, কোন কোন বিষয়গুলো জানা উচিত, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। আমি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি, ভিসা সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো। ধন্যবাদ সবাইকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আজকে আমি কি বিষয়ে আলোচনা করব এবং কি আপনাদের A to Z প্রশ্নের সবগুলো উত্তর এভাবে আপনি যদি দেখেন আপনার সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাকে দুবাই ট্যাক্সিতে পরবর্তীতে আসার পরে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি একটি তথ্যবহুল আলোচনা পাবেন এবং কি আপনার জীবনে এই তথ্যটি দুবাই ট্যাক্সি বিষয়ে আসার জন্য ব্যাপকভাবে এই তথ্যটি আপনার উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওর আমার মূল টপিকস। আজকের ভিডিওতে আলোচনায় কি থাকছে তার শিরোনামগুলো প্রথমে বলে নিই। আমি 14টি পয়েন্ট বলবো, তার মাঝে একটি বিশেষ বোনাস হিসাবে আপনাদেরকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বোনাস যে খবরটি সেটাও জানতে পারবেন। প্রথমে শুরু করা যাক। 1 নাম্বার, দুবাই ট্যাক্সি ভিসা কখন খুলবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, দুবাই ট্যাক্সি ভিসা আসার জন্য এডুকেশন কোয়ালিটি কি থাকতে হবে? কত বছর বয়স সর্বোচ্চ হতে হবে, কত বছর বয়স সর্বনিম্ন হতে হবে? দেশ থেকে কি ড্রাইভিং শিখে আসতে হবে? সর্বোচ্চ কত মাস লাগবে ইনকাম শুরু করতে? কত মাস পর্যন্ত দুবাই ট্যাক্সি ক্যাম্পে থাকতে হবে? দুবাই ট্যাক্সিতে আসতে কত টাকা খরচ হবে? দুবাই ট্যাক্সিতে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায়? প্রথম থেকে কি ভালো ইনকাম করতে পারবো? কয় বছর পর ছুটি মিলে দুবাই ট্যাক্সিতে? কত ঘন্টা ডিউটি করতে হবে? কত মাস ইনকাম থাকবে না নতুন আসার পরে? দুবাই ট্যাক্সি কোম্পানির অ্যাকোমোডেশন সুবিধা কি? অ্যাকোমোডেশন সুবিধাটা হলো যেটা আপনার খাওয়া বা বাসস্থান সুবিধাকে অ্যাকোমোডেশন সুবিধা বলে। তো ওইটা সম্পর্কেও আপনাদের জিজ্ঞাসার উত্তর দিব। দুবাই ট্যাক্সি যাওয়ার জন্য ডেলিগেট পরীক্ষা দিয়েছি, আমি কি যেতে পারবো? এরকম একটি আমার দর্শকের প্রশ্ন আছে। প্রশ্নটির উত্তরও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বিশেষ যে নিউজটি বলবো এই 14টি বিষয় ছাড়াও বিশেষ নিউজটি হলো দুবাই ট্যাক্সি ভিসা কবে খুলবে সেই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব এবং কি আপনারা অবশ্যই তথ্যগুলো শুনবেন। তো ধন্যবাদ, ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে নাম্বারও দিয়ে বলবো। প্রথম নাম্বার হলো দুবাই ট্যাক্সি ভিসা আসতে এডুকেশন কোয়ালিটি কি লাগে? আপনারা যারা এটা নিয়ে চিন্তিত আপনাদেরকে বলবো, এডুকেশন কোয়ালিটি আপনি যদি ইংরেজি দেখে পড়তে পারেন তাহলে আপনার দুবাই ট্যাক্সি ভিসা আসতে পারবেন। এবং কি আপনি যদি নর্মালি ইংলিশ বেসিক যে ইংলিশটা জানেন ওটা হলে আপনি দুবাই ট্যাক্সি ভিসাতে আসতে পারবেন, আপনার জন্য ইজি হবে। আর যদি এটা না পারেন দুবাই ট্যাক্সি ভিসা আপনার জন্য না, আপনি দুবাই ট্যাক্সি ভিসাতে জয়েন করেন না। যদি অন্তত দেখে পড়তে পারেন আপনি দুবাই ট্যাক্সি ভিসাতে আপনি অবশ্যই জয়েন করতে পারবেন। প্রথম যোগ্যতা হলো এডুকেশন কোয়ালিটি আপনার
কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, কোনো কিছু নেই, আপনি শুধু দেখে দেখে আপনাকে পড়তে হবে, পড়া জানতে হবে। যেহেতু এখানকার রোড গার্ড যে কোনো জায়গায় ইংলিশে আপনার সব কিছু লেখা আছে, তো আপনাকে অবশ্যই দেখে দেখে পড়া জানতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই। সর্বনিম্ন কত বছর বয়সে দুবাই ট্যাক্সি আবেদন করা যায় এবং সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত দুবাই ট্যাক্সির আবেদন আপনি করতে পারবেন? 2 নম্বর প্রশ্নের উত্তরে আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স আমি বলে দিচ্ছি। সর্বনিম্ন আপনি 23 বছর বয়স হওয়ার পরে আপনি দুবাই ট্যাক্সিতে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ আপনি 55 বছর পর্যন্ত দুবাই ট্যাক্সিতে আপনি আবেদন করতে পারবেন এবং কি আপনি দুবাই ট্যাক্সিতে আপনি জয়েন করতে পারবেন। আপনার ফাস্টফুডের মেয়াদ সর্বোচ্চ 55 বছর পর্যন্ত আপনি দুবাই ট্যাক্সিতে 23 থেকে 55 বছর পর্যন্ত আপনি দুবাই ট্যাক্সিতে আবেদন করতে পারবেন। তৃতীয়ত 3 নম্বরের প্রশ্নের উত্তর। দেশ থেকে কি ড্রাইভিং শিখে আসতে হবে? না ভাই, দেশ থেকে আপনাকে ড্রাইভিং শিখে আসতে হবে না। দেশ থেকে ড্রাইভিং শিখে আসলে আপনার এখানে কোনো লাভ হবে না। আপনাকে এখানে নতুন করে ড্রাইভিং আপনাকে দুবাই ট্যাক্সি শিখাবে, তারপরে আপনি দুবাই লাইসেন্স পাবেন এবং কি আপনাকে গাড়ি দিবে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। কত মাস লাগবে ইনকাম শুরু করতে? আপনাকে প্রথমত ইনকাম শুরু করতে কমপক্ষে সর্বোচ্চ 5 থেকে 6 মাস আপনার লাগবে। এই 6 মাস আপনি ড্রাইভিং শিখবেন, আপনি ট্রেনিং করবেন, বিভিন্ন সব কিছু করবেন, আপনার লাইসেন্স হবে, তারপর আপনি ইনকাম শুরু করবেন। 6 মাস আপনার লাগবেই। 6 নম্বর প্রশ্ন। কত মাস পর্যন্ত দুবাই ট্যাক্সি ক্যাম্পে থাকতে হবে? হ্যাঁ, আপনি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত দুবাই ট্যাক্সি ক্যাম্পে থাকতে পারবেন। আপনাকে এর মাধ্যমে আপনার ট্রেনিং হয়ে যাবে, আপনার লাইসেন্স বাইর হয়ে যাবে, আপনি দুবাই ট্যাক্সি পাবেন। পাওয়ার পরে আপনি কোনো প্রকার যদি ফেল না করেন, আপনি অবশ্যই দুবাই গাড়ি হাতে পেয়ে যাবেন, আপনি ক্যাম্প থেকে বাইরে হয়ে যেতে পারবেন। 7 নম্বর প্রশ্নের উত্তর। দুবাই ট্যাক্সিতে আসতে কত টাকা খরচ হয়? আসলে দুবাই ট্যাক্সিতে আপনি দেশ থেকে আসার সময় যে পরিমাণ টাকা দিয়ে আপনি দেশ থেকে আসবেন, এখানে আপনাকে লাইসেন্সের জন্য এক্সট্রা টাকা দিতে হবে। আপনি দেশ থেকে আসতে মনে করেন যে 2.5 লাখ 3 লক্ষ টাকা দিয়ে যদি আসেন, এখানে আরও 6 থেকে 7,000 দিরহাম আপনাকে লাইসেন্সের জন্য দিতে হবে এবং কি আপনি এখানে আপনার হাত খরচের যে টাকা, ওই টাকাটাও পরবর্তীতে আপনাকে পে করতে হবে। মেইন কথা হলো আপনাকে কমসে কম 6 মাস থাকার জন্য আপনি 3,000 আর এখানে লাইসেন্সের জন্য 6,000, 9,000 দিরহাম আপনার মাস্ট বি লাগবে। আপনি দেশ থেকে আসার পরে যে খরচটা হবে ওই খরচ। তাহলে আপনি বুঝেন কমসে পক্ষে 6 লক্ষ টাকার কাছাকাছি আপনাকে এই দুবাই ট্যাক্সি ভিসার জন্য আপনাকে ব্যালেন্সে রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন। প্রথম থেকে কি ভালো ইনকাম করতে পারবো?